হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকেই চিন্তিত যে রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এবং সরকার পরিবর্তনের এই সন্ধিক্ষণে তোমাদের সবার মনে একটা চাপা টেনশন কাজ করছে, তাই না? একদিকে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা আর অন্যদিকে নতুন মন্ত্রিসভা গঠনের পর কি হতে চলেছে তা নিয়ে একটা ভয় এবং আশার দোলাচল। কিন্তু আজকের এই ভিডিওতে কোনো জল্পনা বা আবেগ নয়, একদম গ্রাউন্ড রিয়েলিটি এবং লজিক দিয়ে তোমাদের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, সেটা হচ্ছে একাদশ দ্বাদশের কাউন্সিলিং এর 3 মাস পেরিয়ে গেলে কি ক্যান্ডিডেচার বাতিল হয়ে যায়? আর তাছাড়া নবম দশমের ইন্টারভিউ কবে শুরু হবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন যে নতুন ওবিসি রোস্টার কি এই অনগোয়িং প্রসেস বা চলতি নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো প্রভাব ফেলবে? তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ পরিস্থিতি সিরিয়াস হলেও আজকের এই বিশ্লেষণ তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার করবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আসি একাদশ দ্বাদশের স্তরের শিক্ষক শিক্ষিকাদের কথায়। তোমাদের কাউন্সিলিং এর পর 90 দিন বা 3 মাস পেরিয়ে গেছে, তাই না? তোমাদের অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেল? দেখো, অফিসিয়াল গ্যাজেটে স্পষ্ট বলা আছে যে ইস্যু ডেট থেকে 90 দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে, কিন্তু তার ঠিক পরেই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লজ রয়েছে। সেখানে পরিষ্কার বলা আছে যে বিশেষ কারণে বা অনিবার্য পরিস্থিতিতে এই মেয়াদ আরো 60 দিন পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। বর্তমানে রাজ্যে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে প্রশাসনিক স্তরে যে রদবদল চলছে তার জন্যই কিন্তু এই দেরিটা হচ্ছে। তাই যারা অলরেডি চাকরি পেয়ে গেছো তারা অযথা আতঙ্কিত হবে না, ঠিক আছে? তোমাদের ক্যান্ডিডেচার সুরক্ষিত। আগামী 60 দিনের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং প্রসেস সম্পূর্ণ হওয়ার কথা, তাই না? কিন্তু যদি কোনো কারণে এই 60 দিনও পেরিয়ে যায় তবে সরকারকে আইন পরিবর্তন করে ব্যবস্থা করতে হবে, কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু হবেই। তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম নিশ্চিন্তে থাকো, এই নিয়োগ হচ্ছে এবং হবেই হবে, ঠিক আছে? তাছাড়া এবার চলে আসি যেটা হচ্ছে তোমাদের সবারই মনে প্রশ্ন যে নবম দশমের ভাই বোনেদের কথায়। দেখো, তোমাদের অধৈর্য হওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? যে নবম দশমের এখনো পর্যন্ত কোনো যে সেকেন্ড ভেরিফিকেশনের জন্য যে ডাকা হবে কবে বাকি সাবজেক্টগুলো, সেই নিয়ে কিন্তু অনেকেরই জল্পনা চলছে। তো বলে রাখি, অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে সেই ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া আমি বলবো যে প্র্যাকটিক্যাল হতে হবে এবং সামনে 7 তারিখের মধ্যেই কিন্তু নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চলছে। একটি নতুন সরকার, বুঝতেই পারছো, সম্পূর্ণভাবে দাপ্তরিক কাজ বুঝে নিতে কিছুটা সময় তো লাগবেই, তাই না? আর সময় নেয়, সেটা স্বাভাবিক। তাই এই মুহূর্তে ফাইলগুলো আটকে আছে। তবে 7 তারিখে মন্ত্রিসভা গঠন হয়ে গেলে আশা করাই যায় যে আগামী মাসের মাঝামাঝি তোমরা নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর অফিসিয়াল শিডিউল পেয়ে যাবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে এবারের নিয়োগ প্রক্রিয়া কিন্তু অতীতের মতো ঢিলে তালে হবে না। একবার প্রসেস শুরু হলে তা অত্যন্ত দ্রুত গতিতে এগোবে, কেননা 31শে আগস্টের মধ্যে সব শেষ না হলেও কাজের স্পিড তোমাদের আশা যোগাবে, ঠিক আছে? তাই প্রিপারেশনটা অবশ্যই চালিয়ে যাও। চলো এর পরের অংশে চলে আসি, সেটা এবার আসি আজকে সবচেয়ে চর্চিত প্রশ্নে যে নতুন যে রোস্টার তৈরি হচ্ছে তা কি চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলবে? আবার কি রিপ্যানেল হবে? তো বলে রাখি, প্রেক্ষিত বিচার করে আমি তোমাদের 95% অর্থাৎ 95% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে না, নতুন রোস্টার চলতি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তাছাড়া এর পেছনে সবচেয়ে যে বড় লজিকটা হলো সেটা হচ্ছে 2016 সালের ক্যান্ডিডেটরা, তাই না? এই চলতি প্রসেসের মধ্যে 2016 অনেকেই আছেন এবং তাদের মধ্যে ওবিসি প্রার্থীরাও রয়েছেন। তারা কিন্তু টেন্টেড নন, তারা অলরেডি চাকরি করছেন। এখন যদি নতুন রোস্টার এই প্রসেসে ঢোকানো হয় তবে সেই 2016 ক্যান্ডিডেটদের স্ট্যাটাস কি হবে? তাদের তো আর চাকরি থেকে বাতিল করা যায় না। এটা করতে গেলে চরম আইনি জটিলতা তৈরি হবে। তাই সরকার চাইবে না যে নতুন করে কোনো আইনি জটে জড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে আবার বছরের পর বছর আটকে দিতে, কেননা এই সরকার চাইছে যে প্রত্যেক বছর তোমাদের এসএলএসটি যাতে নেওয়া হয়। কিন্তু এবার দেখার বিষয় যে এই সরকার সত্যিই কি তোমাদের এই এসএলএসটি, থার্ড এসএলএসটি, ফোর্থ এসএলএসটি প্রত্যেক বছর কি নিয়োগ কি করাতে পারবে? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তোমাদের কি প্রশ্ন বা তোমাদের কি মনে চলছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া যদি নতুন রোস্টার অনগোয়িং প্রসেসে লাগু করারই হতো তবে এতদিন ভ্যাকেন্সি লিস্ট রিভাইজ করার নির্দেশ এসে যেত, কিন্তু মেডিকেলের কাজ নিজের গতিতেই চলেছে। তাই ধরে রাখো যে নতুন রোস্টার শুধুমাত্র আগামী দিনের নতুন নোটিফিকেশন বা নতুন রিকোয়ারমেন্টের ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। তো বন্ধুরা, পরিশেষে এসএলএসটি স্টুডেন্টদের জন্য একটা বড় আপডেট। দেখো, তোমরা যারা নবম দশম বা একাদশ দ্বাদশতে বুঝতে পারছো যে সুযোগ একটু কম, তারা হতাশ হয়ে বসে থেকো না, ঠিক আছে? শিক্ষা দপ্তরের খবর অনুযায়ী আপার প্রাইমারিতে একটা মস্ত বড় ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। তাই এখন থেকে কিন্তু আপার প্রাইমারির জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এবং সেকেন্ড ডিবি লিস্টও কিন্তু বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং যারা ওয়েটিং লিস্টে আছো তাদেরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমরা ডাক পাবেই এবং ওয়েটিং লিস্ট
থেকে যারা 1 থেকে 10 নম্বরের মধ্যে রয়েছে তারা অবশ্যই কিন্তু এই চাকরিতে জয়েন করবে। দেখবে আশা মানে অনেকেই কিন্তু বিভিন্ন জবে চলে যায়, এর ফলে কিন্তু এই সিটগুলো যে ফাঁকা হবে সেই সিটগুলো থেকে কিন্তু ওয়েটিং থেকে প্রচন্ড পরিমাণে টাকা হবে। প্রায় বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 10 নম্বরে যারা রয়েছে তাদের কিন্তু প্রচন্ড সুযোগ রয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ঠিক আছে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে এসএলএসটি সংক্রান্ত কোনো আপডেট বা এসএসসি সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে।